আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুদ্ধের এই পর্যায়ে এসে বর্তমান সময়ে এসে ইরান এখন ডিফেন্সিভ অফেন্সিভ দুইভাবেই খেলছে। একদিকে তারা যেমন হরমুজ প্রণালীটা ধরে রেখেছে, অপরদিকে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে নিজের শক্তির জানান দিচ্ছে। ইরান থেকে অলরেডি দাবি করা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের 180টা ড্রোন তারা ধ্বংস করেছে। এখন যেমন শান্তির কথা চলছে, শান্তি চুক্তির কথা বলা হচ্ছে, যদিও তারপরও কিন্তু হুমকি ধামকির কিন্তু বন্ধ নেই। ডোনাল্ড ট্রাম্প এবং ওয়াশিংটনের পক্ষ থেকে যেমন হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তার পাল্টা জবাব কিন্তু দিয়ে দিচ্ছে ইরানের পক্ষ থেকে, তেহরানের পক্ষ থেকে। ঠিক এই সময় এসে কিন্তু ইরানের পার্লামেন্টের মাননীয় স্পিকার মোহাম্মদ বাগের তিনি বলেছেন যুদ্ধ আসলে বন্ধ হয়নি, যুদ্ধকে বন্ধ করে রাখা হয়েছে। এবং যুক্তরাষ্ট্র যেই যুদ্ধের যেই পূর্ব অভিজ্ঞতা, এতে বলা যায় যে যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। শান্তি চুক্তির জন্য কিন্তু পাকিস্তানের ইসলামাবাদে প্রায় 21 ঘন্টার একটি বৈঠক বসেছিল, কিন্তু কাজের কাজ আসলে কিছুই হয়নি। কারণ ইরান থেকে যেই দাবি দেওয়া নতুন নতুন দাবি দেওয়াগুলো দেওয়া হচ্ছিল যুক্তরাষ্ট্রের পক্ষে, সেগুলো কোনোভাবেই মানা সম্ভব না। আবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব দাবি দেওয়া হচ্ছিল, এটা আসলে ইরানের পক্ষে মানা কোনোভাবেই সম্ভব না। তাই নিঃসন্দেহে বলা যায় এই যে যুদ্ধের দামামা, যুদ্ধবিরতি ভেঙে আবারও যে কোনো সময় বেজে উঠতে পারে। আরো একটা জিনিস খেয়াল করেন, এই যে হরমুজ প্রণালী গত পরশুদিন ইরান খুলে দিয়েছিল, সেটা গতকালকে আবার বন্ধ করে দিয়েছে। এই খুলে এবং বন্ধ করে দিয়ে ইরান বিশ্ব অর্থনীতিকে এটাই বুঝালো যে বিশ্ব অর্থনীতি অনেকটাই ইরানের উপর বর্তমানে নির্ভরশীল হয়ে পড়েছে। কারণ এই যে হরমুজ প্রণালী খোলা বন্ধ, এটার কারণে কিন্তু বিভিন্নভাবে কিন্তু এই যে বিশ্ব অর্থনীতির উপর নানাভাবে প্রভাব পড়েছিল, যার কারণে কিন্তু মাঝে দিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কারণ এর কারণে কিন্তু তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে চলছিল। তেমনি এই যুদ্ধের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই যে আমরা এতদিন জানতাম এই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র, এটাও তেমন মিথ্যা কথা। মিডিয়া আমাদেরকে এতদিন ভুল বুঝিয়েছে, ভুল শুনিয়েছে। কেন? কারণ এই মিডিয়া তো তারাই পরিচালিত করে, তাহলে তো তারা জানাবে বিশ্ববাসীকে যে এই পৃথিবী আসলে আমাদের কথাতেই পরিচালিত হয়। আর হরমুজ প্রণালী নিয়ে নানা দ্বন্দ্ব, হুমকি দামকিতে বোঝা যায় এই যুদ্ধের দামামা আবারও যে কোনো সময় বড় পরিসরে ঘটে যেতে পারে। তাই সেই কারণে যুক্তরাষ্ট্রের বাহিনী, মানে মার্কিন বাহিনী আর কি, আর ইসরায়েলি সেনাবাহিনী, তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। এবং এবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে আরো ব্যাপক ক্ষয়ক্ষতির প্রস্তুতি নিচ্ছে ইরান। তাই বিশ্লেষকের মতে যেহেতু ইরানও উচিত জবাব দেবে, মানে যুদ্ধ যে 40 দিন চললো, এই ইরানে কিন্তু এই যুদ্ধের ড্রাইভিং সিটে ছিল বিশ্লেষকদের মতে। তাই তারা মনে করছে এই যুদ্ধকে এড়িয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিছুটা কৌশলী হতে পারে। বর্তমান সময়ে এসে এই যুদ্ধটা কিন্তু একটি মানে ভাবের বা অহংকারের কিংবা মানে মাথা নতর একটি ব্যাপার হয়ে উঠেছে। কারণ ডোনাল্ড ট্রাম্পও কোনো দিক দিয়ে চায় না ইরানের কাছে মাথা নত করতে, যদিও তিনি কিন্তু অনেকটাই ব্যাক ফুটেছিল যুদ্ধ পরিস্থিতিতে, কিন্তু কখনোই তিনি নতি স্বীকার মানে এমনি যাই হোক মুখে নতি স্বীকার করতে চাচ্ছে না। অন্যদিকে ইরানের একটি জাতীয়তাবাদের উপর মানে হামলা, যেহেতু তাদের দেশের রানিং প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র হত্যা করেছে। আর অন্যদিকে ইসরায়েল যেহেতু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বন্ধু, এবং ইসরায়েলের সাথেও কিন্তু ইরানের একটি বড় রেষারেষি এবং ব্যাপক হারে যুদ্ধ চলছে। তাই এটা একটা এখন মানে তাদের এখন অস্তিত্বের লড়াই হয়ে উঠেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।